ফাইনালি আজকে মানি নাইট রটা শেষ হয়েছে এবং এটা কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগের লাস্ট র। আর এই রতে পল হেমেন জিউসোকে ফিউচার দেখাচ্ছিল এবং সেই ফিউচারটা কি সেটা কিন্তু আমরা ফুল ভিডিওতে ডিসকাস করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে লোগান পলের সাথে একটু খারাপ হয়েছে মানি নাইট রতে, সবকিছু আপনাদের বলবো। তার আগে আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। মানি নাইট রয়ের কিক অফ করে লোগান পল। আপনারা তো জানেন ডাব্লিউডাব্লিউ একটা হিট দিয়ে মানি নাইট রটাকে স্টার্ট করতে চায়, তো আজকে সেম জিনিসটা করেছে। লোগান পল যখন এসেছিল সবাই তাকে বু করতেছিল। লোগান পল আসে এবং সে প্রোমো স্টার্ট করে দেয় এবং সে প্রথমেই ফ্যাক্টের কথা বলে ফ্যাক্ট হচ্ছে আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বের হব। বলে ফ্যাক্ট হচ্ছে আমি হচ্ছে গ্রেটেস্ট, মানে সে হচ্ছে গ্রেটেস্ট এবং তাকে ইগনোলেজ করা হয় না। মানে এইভাবেই সে ট্রেস টক করতেছিল ফ্যানদের সাথে। আর এর মধ্যেই তাকে ইন্টারাপ্ট করতে চলে আসে গুন্থার আসে। আপনারা তো জানেন গুন্থার চ্যালেঞ্জ করে রেখেছে জিউসোকে। গুন্থার এসে লোগান পলকে বলে দেখো আমি আগে যেমনটা ছিলাম এখনো তেমনটা আছি এবং আমি ফিউচারে এমনটাই থাকবো এবং আমি চাই ফিউচারে গিয়ে আমি জিউসোকে যেন ফেস করি, কারণ আমার ভিতরে একটা পার্সোনাল লেভেলের হেট আছে জিউসোর জন্য। এবং এরপরে সে লোগান পলকে অ্যাপ্রিসিয়েট করতেছিল। বলে আমার মনে হয় এই যে ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে মানে ফ্যানদের কথা সে বলে, এরা তোমাকে ওইরকম ক্রেডিট দেয় না যেটা তুমি ডিজার্ভ করো। আমার মনে হয় তুমি আরো বেশি রেসপেক্ট ডিজার্ভ করো। তারপর তুমি ভালো একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, দেন ভালো একটা রেসলার, মানে অনেক প্রশংসা করে গুন্থার লোগান পলের। আর এগুলো শুনে লোগান পল অনেক বেশি খুশি হয়ে যায়। বাট গুন্থার তো গুন্থার, সে খুব ভালোভাবে পচাইতে পারে। মাঝখানে সে আবার পচানো শুরু করে দেয়। বলে যে দেখো আমি চাই না তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও, তুমি এই জায়গা থেকে দূরেই থাকো, কিন্তু তুমি যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাও আমি তোমাকে একদম কাঁচা চাবিয়ে খাবো। সে এইভাবে বলেছে আমি রিং এর মধ্যে তোমাকে একদম খেয়ে ফেলবো। আর তুমি যদি চ্যাম্পিয়ন না হও তাহলে আমি জিউসের সাথে যা করার করব। বোঝাই যাচ্ছিল গুন্থার তার ইন্টেনশন ক্লিয়ার করে দিয়েছে এবং এটার পর গুন্থার চলে যায়, মানে রিং থেকে বের হয়ে যায়। তো লোগান পল ঘুরে বলতেছিল তুমি বের হচ্ছে কেন, তুমি সামনে আসো। আর গুন্থার তো হাসতেছিল। পেছন থেকে দেখা যাচ্ছিল জিউসও চলে আসে এবং জিউসও তাকে সুপার কিক মারে এবং আপার হ্যান্ড নেয়। তারপর সে মাইক নিয়ে বলে ফ্যাক্ট তো এটা আমি তোমাকে দেখে নিব স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, এবং ফ্যাক্ট এটাও তোমাকে দেখার পর আমি গুন্থারকেও রতে দেখে নিব। ওপেনিং সেগমেন্ট ডাব্লিউডাব্লিউ এভাবে এন্ড করেছে। একটা ভালো সেগমেন্ট ছিল, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে অ্যাড হয়, তারপর ব্যাকস্টেজে আমরা দেখি পল হেমেন ব্যাকস্টেজে কনফার্ম করে জিউসোকে। এখানে সে বিট্রের কথা বলে যে দেখো আমি বিট্রেল করিনি, হাবি জাবি অনেক কথাই সে বলে, মানে বোঝাতে চাচ্ছিল জিউসোকে যে আমি নির্দোষ। বাট তার প্রমোতে মেইন পয়েন্ট ছিল হচ্ছে সে বলে লাস্টে গিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, গুন্থার হয়েছে, হয়তো লোগান পলও হবে, তোমরা হচ্ছে শর্ট টাইম থিং, মানে তোমাদের কাছে যদি টাইটেলটা আসে এটা শর্ট টাইমের জন্য আসবে। বলে অ্যাকচুয়াল লং টার্ম প্ল্যান হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্সের জন্য এবং বলে সেথ রলিন্স একটা সময় চ্যাম্পিয়ন হবে, লাস্ট চ্যাম্পিয়ন। এখানে বোঝাই যাচ্ছিল পল হেমেনের প্ল্যান কি এবং এই জিনিসটা যে ইমপ্লিমেন্ট হবে সেটা একদম ক্লিয়ার। এটা শিওর সেথ রলিন্স ইজ দ্য নেক্সট লং টার্ম চ্যাম্পিয়ন। আমার মনে হয় সেথ রলিন্স সামনে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি এজে স্টাইল অ্যান্ড প্যান্টা ভার্সেস জাজমেন্টের মধ্যে, যেখানে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ড ছিল। আর এটা যে ট্যাগ টিম ম্যাচ আপনারা এখানে দেখেন প্যান্টা আছে, এজে স্টাইল আছে, ফিন বেলার আছে। এরা তিনজন কিভাবে কাজ করতে পারে রিংয়ে আপনারা তো জানেনই, এদের কেমিস্ট্রি অনেক ভালো। এক কথায় অনেক ভালো একটা ম্যাচ ছিল। আপনারা অবশ্যই এই ম্যাচটা গিয়ে দেখবেন এবং অবশ্যই এই ম্যাচে তো অনেক বেশি ইন্টারফারেন্স ছিল কার্লিটোর। বাট এই ম্যাচে এন্ডে ভিক্টরি পায় হচ্ছে জাজমেন্টে। আর এই ম্যাচে কিন্তু প্যান্টাকে অ্যাটাক করেছে আবার এল গ্রান্ডো আমেরিকানো। আমার মনে হয় প্যান্টার সাথে ফাইনাল ম্যাচ তার সাথে হবেই হবে আজকে, তার জন্য প্যান্টা আবার হেরে গিয়েছে। আর ওই দিক দিয়ে ফিনবার এবং জেডি ম্যাকডোনাল্ড জাজমেন্টের জন্য ভিক্টরি পেয়েছে। এরপর আবার আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি। আর আজকে ডাব্লিউডাব্লিউ অনেক বেশি ব্যাকস্টেজ সেগমেন্ট দেখিয়েছে এবং ব্যাকস্টেজে সেথ রলিন্স কনফার্ম করে লোগান পলকে। সেথ রলিন্স লোগান পলের কাছে আসে এবং বলে দেখো আমি তো তোমাকে একটু রেসপেক্ট করি, বাট আই বিলিভ আমাদের মিউচুয়াল রেসপেক্ট হবে এবং আমি তোমাকে বলতে চাই যদি তুমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাও এবং আমি চাই তুমি চ্যাম্পিয়ন হয়ে যাও এবং তোমার অডস অনেক বেশি আজকে জিউসো ব্রন বেকারকে ফেস করবে এবং ব্রন বেকার তাকে খুব খারাপভাবে হার্ট করবে। হার্ট করার পর সে হয়তো স্ট্যাচার দিয়ে যাবে অথবা সে ম্যাচ কমপ্লিট করার জন্য পসিবল থাকবে না এবং সে যদি সার্ভাইভ করেও থাকে তোমার জন্য ম্যাচটা যেতে অনেক বেশি ইজি হয়ে যাবে। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তুমি যদি তাকে হারাও তাহলে এটার ক্রেডিট আমাকে দিতে হবে। আর আমি এসব অ্যারেঞ্জ করেছি যেন জিউসোর একটা ইনজুরির প্ল্যান করা যায়।
আর দেখেই মনে হচ্ছিল লোগান পল অলরেডি কনভিন্স হয়ে গেছে। সে ভাবতেছে যে এটা একটা গুড ডিল এবং স্যাথ রলিন্স বলে যে আমরা WrestleMania 39 কে রিক্রিয়েট করতে পারি, বাট এইবার আমাদের WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইনে থাকবে। আর এইভাবেই ব্যাকস্টেজ সেগমেন্টটা শেষ হয়। এরপরে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ দেখি মানি ইন দ্য ব্যাংক উইমেন্স কোয়ালিফায়ার জন্য। এই ম্যাচে বেকি লিঞ্চ, রক্সেন এবং নেটালিয়া ছিল। ভালো একটা ম্যাচ ছিল এই ট্রিপল থ্রেট ম্যাচটা। এই ম্যাচে একদম বেকি লিঞ্চকে ফুল হিল দেখা যাচ্ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বেকি লিঞ্চ কিন্তু হিল ক্যারেক্টারটা প্লে করতেছিল, বাট এই ম্যাচে লাইলা ভালকিরিয়া বেকি লিঞ্চকে কষ্ট করিয়ে দেয়। আপনারা জানেন এটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, তাই লাইলা ভালকিরিয়া এসে ইন্টারফারেন্স করে। আর ওই দিক দিয়ে রক্সিন পেরেজ ভিক্টরি পেয়ে যায় এবং সে পিন করে দেয় নেটালিয়াকে। আর সে অ্যাডভান্স হয়ে যায় উইমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের জন্য। আর সত্য বলতে ফ্যানরা এটা চেয়েছিল যেন রক্সিন মানি ইন দ্য ব্যাংকে যায়, আর এই জিনিসটা যেহেতু হয়েছে এটা থেকে বেটার আর কি হতে পারে। এরপর আবার আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি। আর বললামই তো ব্যাকস্টেজ সেগমেন্ট অনেক হয়েছে আর ব্যাকস্টেজ সেগমেন্ট শেষই হচ্ছে না। আর এই সেগমেন্টে ছিল স্যামি জেন এবং জেউসো। স্যামি জেন জেউসোকে বলে যে দেখো তোমার অ্যারাউন্ডে অনেক কিছু হচ্ছে আমি জানি, গুন্থারের টাইটেল চাই, লোগান পলের টাইটেল চাই, স্যাথ রলিন্সের টাইটেল চাই, আর আজকে তুমি ব্রন বেকারকে ফেস করবা। বাট আমি তোমাকে এটা বলতে পারি তুমি এই ম্যাচে স্যাথ রলিন্সের কথা চিন্তা করবে না, আর তাকে দেখার রেসপন্সিবিলিটি আমার, আমি তাকে দেখে নিব। আর এখানে কিন্তু WWE স্যামি জেনের একটা ফেস অ্যাঙ্গেল দেখিয়েছে। আমার মনে হয় স্যামি জেন হিল টার্ন করবে। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন এখনো যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপরে সেই ম্যাচ এবং গ্রেসন হলারের ম্যাচ দেখি। আর আপনারা জানেন এই ম্যাচে সেই ম্যাচ জিতবেই, বাট দেখার মতো ছিল হচ্ছে এই ম্যাচে অস্টিন থিরি কি করে গ্রেসন হলারের সাথে। আর তাদের যে ম্যাচটা হয়েছে রিং সাইডে অস্টিন থিরি ছিল এবং ফ্যানরা অস্টিন থিরি চ্যান্ট করতেছিল। আর এই ম্যাচে কিন্তু অস্টিন থিরি অনেক বেশি মজা নিচ্ছিল। গ্রেসন হলার যখন চলে যাচ্ছিল অস্টিন থিরি তাকে আটকায় দেয়, বলে যে না 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 তুমি এখানে কম্পিট করবে। আর তারপর সেই ম্যাচ তাকে খুব খারাপ ভাবে মারে, সেই ম্যাচ তাকে 10 বিটস মারে। আর এখানে যখন 10 বিটস মারা হচ্ছিল অস্টিন থিরি দেখে দেখে হাসতেছিল। তারপর সেই ম্যাচ তাকে ব্রো কিক মেরে ম্যাচটা জিতে যায়। আর এটা কিন্তু একদম ভালো একটা টিজ, খুবই তাড়াতাড়ি WWE গ্রেসন হলার এবং অস্টিন থিরিকে ব্রেকআপ করাবে। এরপর আবার ব্যাকস্টেজের একটা সেগমেন্ট হয়, এখানে স্যাথ রলিন্স গুন্থারকে কনফ্রন্ট করে। আর দেখাই যাচ্ছিল গুন্থারকে একদমই ভয় পায় না স্যাথ রলিন্স। স্যাথ রলিন্স গুন্থারকে বলে বিলিভ মি তুমি যদি জেউসোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসো তাহলে আমি এটা বলতে পারি তোমার জন্য অনেক বেশি ট্রাভেল হবে, কারণ তুমি হবে আমার টার্গেট আর অবশ্যই আমি সেই টাইটেলের পিছনে যাব। গুন্থার বলে সেম আমি এই জিনিসটা উইশ করি, আমি চাই তুমি যেটা বলেছো সেটা যেন হয়, আমি যেন টাইটেলটা জিতি এবং তোমাকে ফেস করি এবং ফেস করার পর দেখবা কার মধ্যে কি আছে। আর সত্য বলতে ব্যাকস্টেজের সেগমেন্টের মধ্যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা আবার উইমেন্স মানি ইন দ্য ব্যাংকের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখি। অবশ্যই এটা কোয়ালিফায়ার জন্য ছিল যেখানে রিয়া রিপ্লি, জয় স্টার্ক এবং কাইরি সিং ছিল। বাট এই ম্যাচটা শুরু হওয়ার পর বেশিক্ষণ এই ম্যাচটা চলে না, কারণ এই ম্যাচে আনফরচুনেট একটা ইনজুরি হয়ে যায়। ম্যাচের স্টার্টিং এ জয় স্টার্ক যখন ড্রপ কিক মারতে যাচ্ছিল তার নি একদম ভেঙে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার পা একদম এই সাইড থেকে ওই সাইডে চলে এসেছে। আর সত্য বলতে এই স্পটটা যখন আমি দেখেছি আমার খুবই খারাপ লেগেছে। আপনারা একটাবার চিন্তা করেন, পা একদিকে থাকে কিন্তু পা ঘুরে অন্যদিকে চলে এসেছে। আর এই স্পটটা করার পর তার পাটা যখন বাঁকা হয়ে যায়, ভেঙে যায়, তখন সে খুব খারাপ ভাবে চিল্লাচ্ছিল রিং এর মধ্যে। মানে আমি বুঝতে পারতেছি, আমি ফিল করতে পারতেছিলাম তার পেইন যে হচ্ছে। এরপর ইমার্জেন্সি ডক্টররা তাকে এসে নিয়ে যায় আর তার আপডেট অবশ্যই আমি নিউজে বলে দিব। আর তারপর এটা সিঙ্গলস ম্যাচ হয়ে যায়। আর ডেফিনেটলি এখানে প্ল্যান্স চেঞ্জ হয়েছে, কাইরি সিংকে এন্ডে পিন করে রিয়া রিপ্লি এই ম্যাচটা জিতে যায়। ভাই সত্য বলতে আমি চেয়েছিলাম কাইরি সিং যেন এই ম্যাচটা জিতে, বাট রিয়া রিপ্লিকে কেন জিতেছে আমি বুঝতেছি না। এরপরে আমরা জাজমেন্টের একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি এবং এইখানে ফিন বেলার ইন্ট্রোডিউস করে রক্সিন পেরেজকে জাজমেন্টের সামনে। আমরা তো দেখেছি অনেক সময় ধরে ফিন বেলার এবং রক্সিন ব্যাকস্টেজে অনেক কথা বলতেছিল, আর এইবার সে ডিরেক্টলি ইন্ট্রোডিউসই করে দিয়েছে। আর দেখা যাচ্ছিল জাজমেন্টে একদমই খুশি না। রেকেল রড্রিগেজ বলে যেটাকে, আর লিভ মর্গান এটা শুনলে অনেক বেশি রাগ হবে, সে এখানে নেই। বাট এখানে সুযোগটা নিয়ে নেয় রক্সিন পেরেজ। সে এখানে সবাইকে কনভিন্স করার চেষ্টা করে। সে ডমিনিক মিস্টেরিওকে নাগেটসের একটা প্যাকেট দেয় আর কার্লিটোকে একটা ব্যাগ দেয় এবং সেই প্যাকেটে কিন্তু কার্লিটোর ফেভারিট জিনিস অ্যাপেল ছিল। আর অবশ্য রেকেল রড্রিগেজ এই জিনিসটা দেখে খুশি ছিল না। ফিন বেলার বলে যে দেখো ডমিনিককে কভার করার জন্য আমি, কার্লিটো, জেডি ম্যাকডার্মো তো আছি, কিন্তু লিভ মর্গান এবং
এবং রেকেল রড্রিগেজ, তোমাদের তো দেখার জন্য কাউকে একটা দরকার, সেটা হচ্ছে রক্সিন প্যারিস, সে তোমাদের দেখাশোনা করবে। ফিন বেলার এটাও বলে যে সে অফিসিয়াল মেম্বার না, বাট হ্যাঁ এক্সট্রা একটা সেফটির জন্য তাকে আমরা রাখতে পারি। এখানে যেহেতু রক্সিনের অ্যাঙ্গেল দেখাচ্ছে, দেখি সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউ কি করে। এরপরে মেইন ইভেন্ট হয় যেখানে ব্রন বেকার এবং জে উসো ম্যাচ করে, আর এটা কিন্তু একটা নন টাইটেল ম্যাচ ছিল। আর এই ম্যাচটা শুরু হয়ে যায়, দেখা যাচ্ছিল এই ম্যাচে ব্রন বেকার অনেক বেশি ট্রাই করতেছিল জে উসোকে ড্যামেজ করার জন্য। আর অবশ্যই ব্রন বেকার যেহেতু আছে, জে উসো হোক অথবা যেই হোক ড্যামেজ তো হবেই। আবার দেখা যাচ্ছিল জে উসোকে স্পেয়ার মারতে যাচ্ছিল, কিন্তু জে উসো কাউন্টার করে ফেলে এবং সে একটা সুপার কিক মারে। আর ম্যাচের এন্ডিং মোমেন্টে দেখা যাচ্ছিল পল হেমেন মাইন্ড গেম খেলতেছে জে উসোর সাথে। রিং সাইড অ্যাকশনে ইনভলভ ছিল পল হেমেন, সে ইন্টারাপ্ট করতেছিল এবং জে উসো ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। রেফারি তো দেখেনি, একবার ডিস্ট্র্যাক্ট করার সময় জে উসোর পাই ধরে ফেলে পল হেমেন। এরপর জে উসো আসে হেইমেনের সামনে এবং দেখা যাচ্ছিল জে উসো হেইমেনকে মারবে। আর পল হেমেন এমন ভাবে দেখাচ্ছিল যে হ্যাঁ আমিও ফাইট করব। আর এটার অ্যাডভান্টেজ নেয় স্যাথ রলিন্স, আর স্যাথ রলিন্স পিছন থেকে এসে অ্যাটাক করে। তারপর ব্রন বেকার অ্যাটাক করে, স্যাথ রলিন্স অ্যাটাক করে। এখানে 2-on-1 এর একটা সিচুয়েশন হয়ে যায়। তারপরেই চলে আসে স্যামি জেইন। স্যামি জেইন আসে, বাট সে রিং এর মধ্যে ঢুকে না এবং তখনই থিম সং প্লে হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। 2-on-2 হয়েছে, এদের ম্যাচ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হবে। আর সিএম পাঙ্ক এসেই মানে তারা দুজন মিলে অ্যাটাক করে এদের দুজনকে। আর তাদের বলটা যখন শুরু হয়ে যায়, শেষের দিকে দেখা যাচ্ছিল আপার হ্যান্ড পাবে স্যাথ রলিন্স এবং ব্রন বেকার, বাট ক্লিয়ার হয়ে যায় পরে গিয়ে তারা কেউই আপার হ্যান্ড পায়নি। মানে স্যামি জেইন, সিএম পাঙ্ক, স্যাথ রলিন্স, ব্রন বেকার তারা ব্রল করতে যখন চলে যাচ্ছিল, রিং এর মধ্যে ছিল জে উসো এবং সে তার টাইটেলটা রেস করে, বাট পিছন থেকে চলে আসে লোগান পল এবং 1 লাকি পাঞ্চ মারে। আর এইভাবেই শোটা শেষ হয়ে যায়। শোটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই রেট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।